guys, Assalamualaikum. Welcome to Blaster Sister. It's me Upoma and welcome to our another vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো যে ঈদের দিন এবং ঈদের পরেও আমরা সবাই মিলে কতটা মজা করেছি এবং কি করেছি এবং কি খাবার খেয়েছি সবকিছু নিয়েই কিন্তু আজকের ব্লগটি থাকছে। প্রথমেই বলি, সকালে ঘুম থেকে ওঠার পর জানালা খোলার সাথে সাথে আপনার চোখের সামনে এত বড় একটা কাঁঠাল গাছে এতগুলো কাঁঠাল দেখা যাচ্ছে। তো সিনারিটা কিরকম আশা করছি বুঝতেই পারছেন। তো এই কাঁঠালগুলো আমরা খেয়েছি, সত্যি কথা অনেক মজার ছিল। তো সকালবেলা তো উঠেই দেখলাম যে আম্মু সেমাই রান্না করে ফেলেছে এবং সকালের নাস্তাটা কিন্তু আমরা সেমাইয়ের সাথে রুটি দিয়েই করে থাকি সব সময়। এবং যেহেতু কোরবানির ঈদ তাই হচ্ছে গিয়ে এই সেমাই দিয়ে আমাদের দিনের শুরুটা করতে হয়। তারপর আমি বাড়ি থেকে বের হলাম, হয়ে হচ্ছে কিছু ভিডিও নিচ্ছিলাম আর ওইদিকে তো পাপ্পা, আপসি, আরাফ এবং আমার ভাইয়ারা সবাই মিলে হচ্ছে ঈদগাহ মাঠে চলে গিয়েছিল নামাজ পড়তে। তারা এসে তারপর হচ্ছে কুরবানি শুরু হবে। আর বাড়িতে ঈদ করার মজা হচ্ছে আশেপাশে যত গরু মহিষ আছে সবকিছু হচ্ছে নিজের চোখে ঘুরে ঘুরে দেখা যায়, পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করা যায়। শহরে যেটা হয় যে বাসার নিচে নামো আর উঠো, আর কোনো কিছুই করা থাকে না, কিন্তু বাড়িতে গেলে ঘোরাঘুরি এসবও করা হয়, তো বেশ মজা লাগে। আর একটা মজার বিষয়, বাড়িতে কোনো ছোটখাটো ঘটনা হলেও কিন্তু অনেক মানুষ জড়ো হয়। হ্যাঁ, আর এটা তো অবশ্যই ঈদ, তো এখানে এত মানুষ দেখাটাই স্বাভাবিক। আর স্পেশালি বাচ্চারা হচ্ছে সাহস করে সামনে যায়, আবার ভয় পেয়ে দৌড় দিয়ে এসে পড়ে। তো এগুলো আমরা দেখছিলাম আর হচ্ছে মজা নিচ্ছিলাম আর কি। এভাবে দেখতে দেখতেই কিছুক্ষণ পর দাদু এসেও আমাদের সাথে বসলো এবং দাদু কিন্তু সবসময় গরুকে আদর করে কোরবানির দিন, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। ওরে বাবা রে, গরুটা অনেক পাগলামি করছিল যার কারণে দাদু আর আদর করতে পারে নাই। আর এর আগের দিনও কিন্তু আমি খুব ভালো মতো আদর করছিলাম, কিন্তু এই দিন আই ডোন্ট নো ওয়াই গরুটা হচ্ছে খুব ছটফট করছিল। তো হয়তো সে বুঝতে পারছিল যে কিছুক্ষণ পর তাকে কুরবানি দেওয়া হবে, মেবি। বাট যাই হোক, আমি তাও সাহস নিয়ে হচ্ছে তার মাথায় হাত বুলাচ্ছিলাম আর সে হচ্ছে শিংগুলো দিয়ে আমাকে মারতে চাচ্ছিল। তো একটা সময় যাওয়ার পর আমি হচ্ছে আসলেও ভয় পাইছিলাম, মানে আমি হয়তো একটুর জন্য ব্যথা পেতাম। তারপর আমাদের বাড়ির সামনেই যে দেখলাম অনেক ভিড় হয়ে আছে, তো সব জায়গায় হচ্ছে প্রচুর ভিড় ছিল আর আমরা উকি দিয়ে দিয়ে দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল যে ভয় লাগছিল যে যদি বাধা অবস্থা থেকে গরু মহিষ যদি ছুটে যায় তাহলে যে কি একটা অবস্থা হবে। তো ভিতরে আসার পরে আমি হচ্ছে আপসিকে বলতেছিলাম যে আপসি একটু আমার ভিডিওতে তোমার চেহারাটা দেখাও, বাট ও এমন ভাব নিচ্ছিল। পরে এই যে আরাফকেও বললাম, আরাফ তাও চেহারা দেখাইছে। যাই হোক, তো এরপর হচ্ছে ওরা আমাদের স্টোরি শোনাচ্ছিল যে আশেপাশে এটা দেখে আসছে, ওটা দেখে আসছে, তাদের গল্পর শুরু আছে কিন্তু শেষ হয় না আর কি। তো এরপরে আমি তো ওদের আদর করতেছিলাম আর সাথে সাথে এই যে এটা আমি হাতে যে মেহেদি দিছি অল্প করে, সেটা বেশ ভালো রং হয়েছিল এবং যদি অত সুন্দর করে দিতে পারি না এবার, বাট স্টিল যা দিয়েছি খারাপ হয় নাই। ওর মেহেদিটা উত্তরণ আপু দিয়ে দিছে, তো আমি বলছিলাম যে দেখাও কে দিয়ে দিয়েছে। তোমাকে কে সাজাই দিছে? তুমি সাজছো? এই যে চোখের মধ্যে এখানে টুয়াইং টুয়াইং, এটা কে করছে? হ্যাঁ আম্মু। আর তুমি লিপস্টিক দিছো? ওরে বাবা রে, সেই 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 সুন্দর। বলো পচা কাজ, বলো এখন ওটা বিচারটা কেমনে করি বলো মুস্তাকিম, বলো তো। আচ্ছা হয়েছে, দাঁড়াও। তোমার মেহেদি কে দিয়ে দিছে? উত্তরণ আন্টি। সুন্দর হয়েছে, বৌদের মতো মেহেদি দিছে। ঈদ মোবারক বলে দাও। বলো আবার বলো, বলো তুমি বলো। ওকে, এটা কে সুন্দর করে সাজুগুজু করছে? দেখি দেখি তোমাকে।
পিচ্চি বাচ্চাটা হচ্ছে ভয়ে ভিতরে লুকিয়েছিল, তো পরে ওকে আমরা আবার নিয়ে আসছিলাম। আর এখানে দেখো নতুন একটা গাছ পাপা লাগিয়েছিল, এটা হচ্ছে আনার গাছ, ছোট ছোট ধরছেও, সো হয়তো রিজিকে থাকলে খাওয়া হবে। তারপর দেখলাম আমাদের বাড়ির সামনে এসে অনেকেই টিকটক বানাচ্ছে, তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ বানাও বানাও, কোনো সমস্যা নাই, কারণ আমরা ফ্রিতে বিনোদন পাচ্ছিলাম। আর ভাবছিলাম যে মানে এমন কেউ বাদ নাই যে এখন আর টিকটক করে না, তাই না ব্যাপারটা। তারপর যেহেতু ঈদের দিন অনেক কামলা খাটতে হয়, সো কামলা খাটতে খাটতে একটু ব্রেক নিলাম। আমরা হচ্ছে আশেপাশে বাড়িতে যে দেখলাম যে সবার কতটুকু কাজ শেষ হয়েছে, তো দেখলাম যে সবাই মোটামুটি ভালোই কাজ সেরে ফেলতেছে। তো আমরাও বাড়িতে এসে আমাদের বাকি যা কাজ ছিল সেগুলো করে ফেললাম। পরে মাংস কাটাকাটি যখন শেষ হইলো, তারপর শুরু হলো মাংস বাটাবাটি করা, এই বাড়ি সেই বাড়ি, এর জন্য সের জন্য। তো সব মিলিয়ে হচ্ছে অনেক কামলা খাটতে হয়েছে ঈদের দিন। আর আমরা ভাবতেছিলাম যে গোসল করে দেন রেডি হয়ে একটু ফিটফাট হয়ে ছবি তুলবো, বাট ওই সময়টাটুকু পাওয়া যায় নাই, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো। তো এই প্রথম হচ্ছে আমি ঈদে নতুন জামা পরি নাই আর কি। তো এরকম করতে করতে যখন বিকাল হয়ে গেল, দেন সব কাজ, বাড়িতে যেহেতু অনেক কাজ ছিল, তো পরে আমরা টাইম পেলাম খাওয়া দাওয়া করার। তো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, 5:30 বাজে হয়তো দুপুরের খাবার খেয়েছিলাম। এবং এই যে আম্মুর রান্না কিন্তু খুবই মজা, মাশাল্লাহ, উফ একদম সেই। তো আম্মু একদম গরুর মাংস এবং কলিজা রান্না করে ফেলছিল। আর যেহেতু অনেক ক্ষুধা ছিল আমাদের পেটে, তাই হচ্ছে এমনিও রান্না মজা হয়েছিল এবং সাথে সাথে ক্ষুধার কারণে আরো ভালো লাগতেছিল। রান্না বান্না যদিও আগেই হয়ে গিয়েছিল, কিন্তু সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে যে খাওয়ার ব্যাপারটা, ওইটাই আসলে অনেক। তো আমরা এই জন্য একদম সব কাজকাম শেষ করে একদম ফ্রেশ হয়ে দেন হচ্ছে মাথা ব্যথা ছাড়া হচ্ছে খাওয়া দাওয়া করলাম। তো শেষ করার পর কতক্ষণ শুয়েছিলাম আর দেখছিলাম কাঁঠাল পাড়া হচ্ছে, তারপর এটা যখন পেকে যাবে তারপর আমরা এটা খাবো। সময়ের মধ্যে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। পরে সন্ধ্যার দিকে বৃষ্টি যখন থেমে গিয়েছিল, তখন আমরা আবার ভাইয়াদের বাড়িতে গেলাম। যাওয়ার পর আমরা মুড়ি মাখা খেলাম। আর মুড়ি মাখা খেতে কিন্তু সবাই মিলে যখন খাওয়া হয় তখন এটার স্বাদ আরো বেড়ে যায়। আমরা বড় ছোট সবাই মিলে অনেকক্ষণ ধরে খেলাম আর গল্প করলাম, তারপর আবার চা খেলাম। আর যাই হোক, কোনো কিছু খাওয়া হোক আর না হোক, চাটা কিন্তু খেতেই হয় আমাদের আর কি। এমনকি এখানে পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও এমনভাবে চা খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে ওরে বাবারে, মানে ওদের জন্য কোনো ব্যাপারই না, মনে হচ্ছে ওরা পানি খাচ্ছে। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে চা খাচ্ছিল। প্রাইভেট কার, প্রাইভেট হুন্ডা কিনবো। তারপর আমাকে চড়াবি? চড়ামুনে। ঠিক আছে তো, মনে থাকবে? আরাপ মামা, আফসোস মামা। আরাপ আফসি মামাকে তুলবা, আমাকে তুলবা না? তুমি যাও, সরো এখান থেকে। আরে তুমি সরো এখান থেকে। আমি তোমার সাথে কোনো ছবি যাও তুমি। হ্যাঁ, আমার ফুপিটাই আবার আমার মানুষ তুই। এভাবে আদর করার পরও আমার মায়ের খেতে হয়। অবশ্য ছোট্ট মানুষ, ওরা তো আর কিছু বুঝে না। তো তারপর আমরা আমাদের বাড়িতে এসে পড়লাম এবং ছোট্ট এই সব বাচ্চাদের নিয়ে আমাদের হচ্ছে একটা গোল মিটিং বসছে, যেখানে কিনা আমরা গল্প শোনাচ্ছিলাম। প্রথমে উত্তরণ আপু গল্প বলা শুরু করলো, তারপর আমিও গল্প বলা শুরু করলাম এবং অনেক মজা হচ্ছিল। মজার স্টোরি শোনার পর তারা খুব মজা পাচ্ছিল এবং খুব আনন্দ করতেছিল। হ্যাঁ, তারপর ওরা বললো ওরা ভূতের কাহিনী শুনবে, তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে বলি। তো উত্তরণ আপু তারপর আহাতের স্টোরি বললো, আর তারপর যে কি হইলো, মহিলা কালো ওড়না পচান এমনে আর একটা ঝাড়ু নিয়ে এরকম বলতো, জানো? রক্ত রক্ত এমনি বলতো আমাকে, রক্ত। কি বললি? কি স্বপ্ন দেখবি? কি স্বপ্ন?
তারপর আমরা আমাদের অ্যাক্টিং গল্প সব শেষ করে আমরা ঘুমিয়ে গেলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমাদের গল্পের সেই আড্ডা শেষ হয়ে গিয়েছিল। তারপর দিন সকালে আম্মুর স্পেশাল একটা পিঠা বানালো। এটা হচ্ছে চালের রুটি মিলিয়ে একটা পিঠা বানানো হয় আর কি। তো খুব মজা হয় এটা, এবং আমরা কিন্তু প্রতি বছরই কোরবানিদের পরের দিন এটা খেয়ে থাকি। দিনই হচ্ছে যে রুটিগুলো বানায় রাখা হয় সেগুলো সেকে ফ্রিজে রেখে দেয়। তারপর দিন হচ্ছে 4-5টা একসাথে করে পানিতে চুবিয়ে এভাবে সেকে হচ্ছে উপরের আর নিচের পাটটা হচ্ছে ক্রিস্পি থাকে আর ভিতরটা পুরো নরম থাকে। গরুর মাংসের ঝোল দিয়ে খেতে খুবই মজা লাগে আর কি। আর এখানে দুইজন মিলে দেয়ালের মধ্যে পাতা ফুল ওরা যে কি করতেছিল আমি যে তাকিয়েছিলাম, আর খুব মজা করতেছিল আর কি। তো পরে আমি এখানে আবার আম খেলাম, আমরা হচ্ছে টিভিতে আহাত দেখা শুরু করলাম, এগুলো দেখে দেখে ওদের কাহিনী শোনাই আর মজা পাই আর কি। তো পরে এই দুইজন হচ্ছে ওড়না দিয়ে শাড়ি পরছে এবং খুব তারা খুব মজা পাচ্ছিল। আমরাও কিন্তু ছোটবেলা ওড়না নিয়ে শাড়ি পরতাম আর কি। আর তারপর আমি গামছা দিয়ে হচ্ছে এই ছোট্ট বাবুটাকে শাড়ি পরিয়ে দিলাম, আর সেও খুব খুশি হচ্ছিল। আর ছবি তুলতে এবং ভিডিও করতে যে সে কি ভালোবাসাটা বাসে। তো তারপর দিনের কথা বললে শুরু হলো হচ্ছে বৃষ্টি, আর এই যে বৃষ্টি শুরু হলো এটা থামার আর কোনো নাম ছিল না। এবং আমরা পরবর্তী যতদিন ছিলাম প্রতিদিন কিন্তু বৃষ্টি ছিল, আর ব্যাপারটা এরকম ছিল যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া যাচ্ছিল না। এরপর আমি মিষ্টি খেলাম, এক ভাই নিয়ে আসছিল আর কি, মিষ্টিটা খুবই মজার ছিল। তারপর আবার পাপ্পা সবার জন্য চিপস নিয়ে আসছিল। এই বাড়িতে যদিও বেশি কোম্পানির চিপস পাওয়া যায় না, বাট যেটাই ছিল পাওয়া গেছিল ওইটাই নিয়ে আসছিল আর কি, বাচ্চাদের জন্য বড়দের জন্য। তো পরে আমরা ওটা খেলাম, এবং সবাই মিলে খেলে কিন্তু অল্প কিছুর স্বাদও অনেক গুণ বেড়ে যায়। তো রাতের বেলা গেলাম হচ্ছে চটপটির দাওয়াত ছিল আমাদের, পরে চটপটি খেতে গেলাম। আর এখানে যেয়ে দেখলাম এই পিচ্চি বাচ্চা মাটির চুলার সামনে থেকে সে এইভাবে ডালপালা দিচ্ছে। তো আমি আসলে দেখে অবাকই হইলাম যে ওরা দেখতে দেখতেই কিন্তু সব শিখে ফেলে। তারপরে এই যে চটপটি খেলাম, চা খেলাম, এবং খেতে খেতে আসলে এই কয়েকদিন এত খাওয়ার উপর ছিলাম বলার বাহিরে। বাড়িতে আসার পর দেখলাম পিচ্চি বাচ্চারা এত চিল্লাচিল্লি করতেছিল। পরে আমি বললাম আচ্ছা চলো আমরা সবাই মিলে কেন গেম খেলি, আমরা অনেক মজা করবো। তারপর ওদের বললাম যে কানামাছি খেলো, এরকম করে কিন্তু অনেকগুলো গেম ওরা খেলছে এবং ওরা এতটা এনজয় করছে, এবং ওদের মুখের যে হাসি দেখে আমার যে কি ভালো লাগছে। আমার মনে হচ্ছিল যাক আমি কিছু একটা করলাম। বলো কে 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 বলো কে? এটা হবে না হবে না। আস্তে আস্তে আদের গাতা যাবে কি? কে এটা কে? এটা কে নাম কইলা দিল? তারপরের দিন এই পিচ্চি বাচ্চাটা, ওকে জাস্ট দেখো মাশাআল্লাহ কি কিউট লাগতেছে। ও আমাকে পি বলে ডাকে, ওর হচ্ছে ফুপ্পি বলতে পারে না, এই জন্য পি বলে ডাকে আর কি। আর এখানে দেখো কি তাজা মাছগুলো লিটারেলি লাফাইতেছে, একদম মাত্র ধরে আনা হয়েছে তো এই জন্য আর কি। পোনা মাছগুলো, এটার স্বাদ কিন্তু অনেক বেশি। তো আম্মু খুব মজা করে রান্না করছিল এই পোনা মাছগুলোকে, যার কারণে অনেক মজা লাগছিল। এবং সেদিন সত্যি কথা বলতে আমরা অনেক ভাত খাইছি, কারণ এতটাই মজা ছিল আর কি। তারপর আমি কাঁচা আমের ভর্তা বানালাম পুরো এক বল, কারণ হচ্ছে ভর্তা জিনিসটা দেখবেন বানানোর পর সবাই একটু একটু করে খেলেও কিন্তু পুরোটা শেষ হয়ে যায়। তো এই জন্য একদম ভালো মতো ভর্তাটা বানালাম, একদম মেখে একদম কচলিয়ে বানালাম। ভর্তা হচ্ছে যত বেশি মাখবেন তত বেশি মজা হবে। তো এর জন্য হচ্ছে সবাই আমাকে বলে ভর্তা বানাতে, কারণ আমার ভর্তা খুব মজা হয়। নিজের প্রশংসা নিজে করাটা এভাবে ঠিক না, বাট স্টিল যেটা সত্যি কথা সেটা তো বলবোই। তারপর হচ্ছে যারা যারা আসছিল সবাইকে অল্প অল্প করে দিছি যেন সবাই খেতে পারে। তারপর এই বাড়ি সেই বাড়ি সব জায়গায় হচ্ছে অল্প অল্প করে দিছিলাম আর কি, যেন সবাই খায় এবং টেস্ট করতে পারে।
আর এটা দেখো, এটা একটা শিং মাছের বাচ্চা। ওই যে বৃষ্টি যে পড়ছে, পুকুরের সব মাছ তো হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ে, তো তারপর হচ্ছে এই যে শিং মাছের ছোট্ট একটা বাচ্চাকে পাওয়া গেছে আর কি। তো দেখে ভালোই লাগতেছিল। তো তারপর আমি আর উত্তরণ আপু মিলে ডিসাইড করলাম যে আমরা আমাদের বাড়ির কাছেই একটা মানে একটু দূরে অটো দিয়ে যেতে হয় আর কি, তো সেখান থেকে একটু কাপড় কিনে আনবো, 1-2টা বাড়িতে পরার জন্য জামা বানাবো আর কি। তো এই বৃষ্টির মাঝেই হচ্ছে আমরা চলে গেলাম। কি জানি হঠাৎ করে কি হয়েছিল, পাপ্পাকে বললাম, পাপ্পাও বললো যে আচ্ছা যাও, যে কিনে আনো। তো আমরা চলে গেলাম এবং যাওয়ার পর ওখানে 2-3টা দোকান খোলা ছিল, কারণ যেহেতু ঈদের 2 দিন পর, তাই হচ্ছে গিয়ে এখনো বলতে গেলে অত দোকানপাট খোলে নাই আর কি। তো ওখানে যেই হচ্ছে অনেক কাপড় ছিল, তো ওখান থেকে আমরা হচ্ছে অল্প কিছু কাপড় নিয়ে নিলাম আর কি, পরে ওটাকে বানিয়ে আমরা হচ্ছে ড্রেস পরবো। তো এগুলো করার পর অনেকক্ষণ ওখানে ছিলাম, এসে পড়লাম তারপর বাড়িতে আসার পর আম্মু বলল যে তাহলে নুডলস বানাও, সবাই খাবে। তো আমিও তাহলে ভাবলাম আচ্ছা বানাই। পরে রান্না করলাম, আর হচ্ছে গিয়ে উপমা শেফ হয়ে গেল এবং নুডলস রান্না করে সবাইকে হচ্ছে একটু একটু করে দিলাম, আর সবাই খেলো মজা করেই, আর সবারই ভালো লেগেছে। শুধুমাত্র 1-2 জন বাচ্চা হচ্ছে খেতে পারে নাই, কারণ তাদের ঝাল লাগছিল, কারণ মরিচ দিয়েছিলাম তো অনেকগুলা। তো যাই হোক, তারপর আমিও খেলাম। খাওয়ার পর মিষ্টি খেলাম, মিষ্টি বলতে সেমাই খেলাম আর কি, এক আপু রান্না করে পাঠিয়েছিল। তো মিষ্টি খাওয়ার পর হচ্ছে ব্যালেন্স হয়ে গিয়েছিল ব্যাপারটা। তো তারপর কিন্তু আমরা অনেক পিঠাও খেয়েছিলাম। হ্যাঁ, যেমন একদিন হচ্ছে কাকি আমাদেরকে ছিটা পিঠা বানায় খাওয়াইছিল। ছিটা পিঠার সাথে হচ্ছে আমরা মুরগির মাংস দিয়ে খেয়েছিলাম এবং খুব মজা হয়েছিল। হ্যাঁ, আর কাকির হাতের পিঠা কিন্তু খুবই মজা। তো ছিটা পিঠা খাওয়ার পাশাপাশি আবার আরেকদিন আমরা বলেছিলাম যে আমাদের চটা পিঠা অনেক মজা। চটা পিঠা আবার অনেকে এটাকে চাপটি পিঠাও বলে। তো কাকি আমাদের জন্য চাপটি পিঠা সাথে হচ্ছে শুটকির ভর্তা করেছিল, ওটাও খেলাম। তারপর চা খেলাম এবং আরেকদিন হচ্ছে পাপ্পা জাম কিনে আনছিল, পরে দিয়ে সেই জামগুলো দিয়ে জামের ভর্তা করছিলাম আর কি। তো ফ্রেশ জাম ছিল, তো খেতে অনেক ভালো লাগতেছিল। তারপরে আবার দেখলাম কতগুলো বাচ্চা মিলে আমাদের যে কামরাঙ্গা গাছ আছে, ওখান থেকে কামরাঙ্গা পেরে কি সুন্দর করে কেটে কেটে ওরা হচ্ছে রেডি করছিল, ওরা খাবে। তো ওখান থেকে যেও হচ্ছে একটু কামরাঙ্গা খেয়ে আসলাম, টক মিষ্টি ছিল, তো খেতে ভালোই লাগছিল। তারপরের দিন কিন্তু আবারও জাম নিয়ে আসছে, এখানে হচ্ছে একদম গাছ থেকে মাত্র পড়ছে, হ্যাঁ একদম ফ্রেশ। আর পেয়ারা গাছ থেকে হচ্ছে কয়েকটা পেয়ারা পেরে ফেললাম, আর উত্তরণ আপু আবার ফ্রেঞ্চ ফ্রাই বানাই ফেললো, তো ওগুলোও খেলাম। একদম দুপুর টাইমে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাইছি, ওরা এত ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য বানাইছে আর কি। পরে আমাদের বাড়ির সামনে একটা গোলাপ ফুলের গাছ আছে, খুব সুন্দর গোলাপি রঙের। হ্যাঁ, তো কেউ একজন এটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেছে, পরে দিয়ে আরেকজন পেয়ে আবার আমাকে দিছে, পরে আমি আবার একটা ভিডিও করে রাখলাম। অ্যান্ড দেন এখানে দেখো ছোট ছোট পেঁয়াজু, সাথে পেঁয়াজ মাখা ছিল, শুকনা মরিচ দিয়ে মাখায়, এবং এটা হচ্ছে মার্কেট থেকে নিয়ে আসছিল। পরে আবার আম্মু সবার জন্য চটপটি বানালো, সবাইকে হচ্ছে চটপটির দাওয়াত দিয়ে আসলো। তো বলতে গেলে একটা বড় পাতিলে আম্মু রান্না করছিল চটপটি, আর সত্যি কথা সবাই খাওয়ার পর চটপটির পাতিলে হচ্ছে একটু বেঁচে ছিল না। হ্যাঁ, তো সবাই হচ্ছে আমরা অনেক খুশি হয়েছিলাম যে যাক, যতটুকু রান্না করা হয়েছে সবাই পেট ভরে মন ভরে খাইছে। তো বাচ্চারা তো ভাবছিলাম যে অল্প করে খাবে, বাট স্টিল ওরা হচ্ছে একটু খাওয়ার পর বলে কি আলো দাও আলো দাও মানে ওরা ঠিক মতো বলতেও পারতেছিল না, বাট ওদের কাছেও মজা লাগছে। পরে তো আমিও খেয়ে ফেললাম, কারণ আম্মুর চটপটি আসলেও বেস্ট। ওকে, তো সবাই বলতেছিল যে আসলেও মজা হয়েছে, আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। তারপরের দিন দেখলাম যে কামরাঙ্গা দিয়ে ভর্তা করতেছে, তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ মজা করে বানাও, তাহলে আমিও খাবো। আমি আবার যখনই দেখি কোথাও ভর্তা বানানো হচ্ছে আমার খুব খেতে ইচ্ছা করে। তো যেহেতু এটা বাড়ির ভিতরেই ছিল, তো আমি বললাম যে আচ্ছা বানাও, আমি অল্প একটু খাবো। তো পরে ওরা হচ্ছে খুব ভালো মতো এটাকে মাখাচ্ছিল, মাখায় মাখায় বানাচ্ছিল আর কি। তো বানাচ্ছিল যখন, তখন হচ্ছে আশেপাশে অনেক মানুষ হয়ে গেল, তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ সবাইকে দিও, সবাই মিলেমিশে খাইলেই তো মজা হবে। তো পরে ও হচ্ছে ভালো মতো এটাকে মাখাইছে, তো মাখানোর পর আমরা হচ্ছে অল্প অল্প করে খাইছি, আর একদম ঝাল ঝাল করে বানাইছে, একদম সেই লাগতেছিল। আর এখানে একটা স্টোরি হয়েছে কি, যে এই পিচ্চি বাচ্চা অন্য কোনো বাচ্চাকে আমার কাছে আসতে দিবে না, মানে আমি অন্য কাউকে আদর করলে এই পিচ্চি বাচ্চা যায় ওকে মারবে, এবং তোমরা একটু পরে দেখতে পারবা যে এই পিচ্চি বাচ্চাটা কি কি যে করলো আমার জন্য। ছি ছি ছি,
নাবিহা নাবিহা লক্ষ্মী, নাবিহা নাবিহা লক্ষ্মী, গুড গার্ল নাবিহা। কামড় দে না, কেন কেন কেন? আল্লাহ আল্লাহ, মারে না মারে না, এটা আপু না, মারে না, মাইর দেন। তুমি কুলে আসবে না, আমি ওকে কুলে নিব। আমি আল্লাহ, আমারও চিমটাইতেছে। অ্যাট লাস্ট কোলে ওঠার পর এই পিচ্চি বাচ্চা হচ্ছে থামছে। তো আমাদের হচ্ছে এই দিন ফুফুদের আমাদের বাড়িতে আসার কথা ছিল আর কি। তো পরে ফুফুরা আসছিল, পরে আমার জন্য চকলেট নিয়ে আসছিল, অনেক কিছু নিয়ে আসছিল। আবার আমি লেবুর শরবত খাইলাম, আম্মু বানাইছিল, এবং এত গরম ছিল লেবুর শরবতটা পুরা সেই লাগতেছিল। আর ছোট ছোট আম দেখছো, আমগুলো কিন্তু বেশি মিষ্টি ছিল। পরে আমি যে দেখলাম রান্নাঘরে আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না বান্না প্রায় শেষের দিকে ছিল। আম্মু হচ্ছে কলিজার ভুনা করেছিল, তারপর আরও অনেক কিছুই করেছিল। যেমন ধরো আমাদের কোরবানিদের দিন যেই মাংসটা রান্না করা হয়েছিল সেটাও আবার গরম করলো, পরে হচ্ছে সাথে আলু ভাজি করলো। আর টুকটাক করে কিন্তু সব রান্নায় প্রায় শেষের দিকে ছিল। এটাতে ডাল ছিল, আর এখানে হচ্ছে ডিমের ভোনা। আর এই সময়ের মধ্যে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে ফুচকাওয়ালা আঙ্কেল আসছে। তো আমরা পরে দৌড় দিয়ে ওনার কাছে গেছি যে ফুচকা খেয়ে আসবো। ওনার ফুচকাটা আমরা সবসময় এসেই হচ্ছে খাই, কারণ হচ্ছে উনি 10 টাকায় অনেক মজার এবং অনেকগুলো ফুচকা দেয়। তো পরে উনাকে বললাম আঙ্কেল বানায় দেন, পরে উনি বানানো শুরু করলো। আর আমরাও হচ্ছে খেলাম, এখানে দাঁড়িয়ে খেয়ে তারপর বাড়িতে গেছি। একদম দুপুরে লাঞ্চের টাইমে আমরা এই আকামটা করছি। তো পরে দিয়ে হচ্ছে পেটের ক্ষুধা শেষ হয়ে গেছিলো। যাই হোক, দেন আমরা দোলনায় চড়লাম কতক্ষণ। এই দোলনাটা স্পেশালি আমার জন্য আর উত্তরণাপুর জন্য লাগিয়েছিল চাচ্চু। তো আমরা অনেক মজা করে অনেকক্ষণ ধরে দোলনা চড়ছি এবং খুব মজা লাগতেছিল। সব বাচ্চাগুলো আমার দিকে তাকাইছিল আর আমি দোলনা চড়ছিলাম আর কি। তো পরে আমিও হচ্ছে টুকটাক ভিডিও করছিলাম, কারণ এই টাইমটায় হচ্ছে বৃষ্টিও পড়ছিল না, রোদও ছিল না, একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল। তো এর জন্য আর তাকিয়ে দেখলাম যে এই পিচ্চি বাচ্চাটা আবার দেখো না ওই কি করতেছে, আইসক্রিম যে কিভাবে খাচ্ছে সে, আমার যে কি হাসি আসতেছিল। তো পরে আমি ওকে বললাম যে তুমি কি খাচ্ছ, আমাকে একটু দাও। পরে তো সে তো দিবে না, সে হচ্ছে শুধু খাবে আর আমাদের দেখায় দেখায় খাচ্ছিল আর কি। তো এরপর আমি ওর সাথে একটু ভিডিও করে পরে এসে হচ্ছে আমি চিপস খেলাম। এটা হচ্ছে ঝাল চিপস, 5 টাকা করে পাওয়া যায়, একদম মানে ক্র্যাকার্স আর কি, বাট অনেক ঝাল। তো তারপর এটা খাওয়ার পর আমি আমার ভাইয়াদের বাড়িতে গেলাম। পরে ওখানে আবার কাঁঠাল খেতে দিল। তো কাঁঠালের কোষগুলো ছোট ছোট হলেও এটা টেস্ট অনেক ভালো ছিল। হ্যাঁ, একদম মিষ্টি ছিল এবং খুবই ভালো লাগলো। আর এখানে রসমালাই খেলাম, এটা হচ্ছে ভোলাগিরির রসমালাই, এবং খুব এটা হচ্ছে ফুফু নিয়ে আসছিল, তো খুব মজা ছিল। আর এখানে আবারও কাঁঠাল, মানে কাঁঠাল আর কাঁঠাল হবে এখন, ঠিক আছে। কাঁঠালের এই কোষগুলো হচ্ছে একটু বড় টাইপের ছিল, বাট আগের কোষগুলো বেশি মজা ছিল এটার থেকে। তার পরের দিন দেখলাম যে কাঁঠাল গাছ থেকে হচ্ছে কাঁঠাল পাড়া হচ্ছে। তো গাছ থেকে দেখলে মনে হয় কি কাঁঠালগুলো ছোট, কিন্তু যখন পাড়া হয়েছিল পরে দেখলাম যে না, কাঁঠালগুলো ভালোই বড় আছে। তো পরে এই বাড়ি সেই বাড়ি এরকম করে সব বাড়িতে দেওয়া হচ্ছিল, এবং আমরাও যেহেতু ঢাকায় এসে পড়বো তো আমাদের জন্য দেওয়া হয়েছিল। তো আমরা হচ্ছে ঢাকায় নিয়েও আসছিলাম কাঁঠাল। আর এভাবেই কিন্তু আমাদের 1 সপ্তাহ শেষ হয়ে গিয়েছিল এবং আমাদেরও ঢাকায় এসে পড়ার সময় হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে একদম লাস্ট দিনের ভিডিও, এবং এমনকি এই কয়েকদিনে আমরা কোথাও ঘুরতে যাব যে নতুন জামা পরে সেই সময়টাও হয় নাই, কারণ আমাদের বাড়িতে অনেক মেহমান আসছিল। সব মিলিয়ে কিভাবে জানি সময় চলে গিয়েছিল। তো এই দিনই হচ্ছে একটু সাজুগুজু করছিলাম। আর আমি তো আমার যে ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ওদের তো এখন আপাতত অনেক মিস করতেছি। ওদের সবাইকে বললাম যে ফুপ্পির ভিডিওতে বাই দিয়ে দাও, তো সবাই খুব সুন্দর করে বাই দিয়ে দিচ্ছিল আর কি। আর আমাদের বিদায় দেওয়ার সময় এভাবেই কিন্তু অনেক মানুষ জড়ো হয় এবং সবাই আমাদেরকে টাটা বাই বাই দিয়ে দেয়। আমরাও হচ্ছে তারপর ঢাকায় এসে পড়ি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আসলে ব্লগটা এডিট করে আমি আগেই দিয়ে দিতাম, কিন্তু ঢাকায় আসার ঠিক 1 সপ্তাহ পর আমাদের আবারও বাড়িতে যেতে হয়েছিল। আমরা সাডেনলি একটা নিউজ পাই যে আমার চাচু মারা গিয়েছে, যার কারণে আমাদের যেতে হয়েছিল। তো পরে বেশ ব্যস্ততার মধ্যে থাকতে হয়েছে, তো এই জন্যই ভিডিওটা দেরিতে দেওয়া। আর এই কথাটা আমি এখানে মেনশন করতেছি কেন, কারণ এই যে ভিডিওটা আমি করেছি এই লাস্টে আমাদের বিদায় দেওয়ার জন্য যে মানুষগুলো ছিল তার মধ্যে কিন্তু চাচুও ছিলেন। আসলে কখন যে কার মৃত্যু হয় এটা আসলে আমরা কেউই জানি না। তো সবার জন্য দোয়া করা ছাড়া আমাদের হাতে আসলে আর কিছুই নেই। তো সবাই তার জন্য দোয়া করবেন।
আর আমি বলবো আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা সবাই সবার জন্য দোয়া করবেন, যেন সবাই সুস্থ থাকতে পারে, সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়, সবাই যেন ভালো থাকতে পারে, এগুলোই দোয়া করবেন। ঈদের ব্লগটা আমি এত দেরিতে দিচ্ছি, এর জন্য আই এম রিয়েলি সরি। এরপর থেকে চেষ্টা করব সময় মতো সব দেওয়ার। আর নেক্সটে ইনশাল্লাহ আবারও একটা ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন, এবং আমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।